হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে যাচ্ছি উজানি সতীপীঠ। তো আমার গন্তব্যস্থল হলো ধাত্রীগ্রাম থেকে। তো আমি একটা টিকিট কেটে নিয়েছি, একবারে রিটার্ন কেটে নিয়েছি এবং কাটোয়া লোকাল ধরে আমি ট্রেনে উঠে পড়লাম। আর দেখো সকাল সকাল ওয়েদারটা কত সুন্দর ছিল, বেশি রোদ ছিল না। আর এই রোদে রোদে ঘুরতে খুবই কষ্ট হয়, কিন্তু এই ওয়েদারটা নরম থাকার জন্য খুব ভালো লেগেছে। এবং আমরা কাটোয়া জংশনে পৌঁছে গেছি। কাটোয়া জংশনের থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই তোমরা এখানে কাটোয়া বাস স্ট্যান্ড পেয়ে যাবে এবং বাস স্ট্যান্ডের এখানে 30 টাকা করে ভাড়া নেয়। তোমরা নতুনহাট বাস স্ট্যান্ড চলে যেও এবং নতুনহাট বাস স্ট্যান্ড থেকে তোমরা ওখানে উজানি যাওয়ার টোটো পেয়ে যাবে। বলবে যে মঙ্গলচণ্ডীর মায়ের মন্দিরে যাব, এবং ওখানে কোনো কিন্তু দোকানপাট থাকে না ফল ফুল দ্রব্য এসবের জন্য। তো তোমরা চাইলে ওই যে নতুনহাট বাস স্ট্যান্ডটা পাবে, তো ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। আর এটা হলো কাটোয়া বাস স্ট্যান্ডের যে রুটটা, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবং এই যে এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর। আর এটা হলো ওই 51 পীঠের মধ্যে একটি পীঠ হলো মা মঙ্গলচণ্ডী উজানির মন্দির। মন্দিরের সামনেটা এটা হলো গর্ভগৃহ। ঠাকুরমশাই অত্যন্ত ভালো ছিলেন এবং আমরা অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম। তো এখানে দেবীর বাম কুনুই পড়েছিল কথিত আছে, আর পাশেই এখানে কুনুই নদী আছে। তো সেই নদীটা থেকে এখানে অজয় নদী দুটো একসঙ্গে মিলিত স্থল। এখানে ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ এত সুন্দর, আমার ভালো লেগেছে। আর ওখানে স্নান জল খাওয়ার পর মনটা যেন শান্ত হয়ে গেল, এত সুন্দর একটা আভাস পেলাম মায়ের কাছ থেকে। তো এই যে এটা হলো মা মঙ্গলচণ্ডী উজানি সতীপীঠ, তোমরা দূর থেকেই দর্শন করে নাও। আর এখানে অন্যান্য দর্শন করতে চলে এসেছিলো অন্য জায়গা থেকে লোকজন, আমরাও এখানে দর্শন করে নিচ্ছিলাম। আর সঙ্গে দেখো এনারা অবাঙালি, ওনাদের কথা শুনে আমার মনে হলো। আর এখানে দেখো মায়ের বিগ্রহটা, তোমরা যারা আসতে চাইছো অবশ্যই তোমরা এখানে চলে এসো। আর এখান থেকে এখানে পাশেই কিছুটা দূরে ওই যে নদী থেকে বালি তোলা হচ্ছে, নদীটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, পাশে একটা শ্মশান ছিল। তো আমরা ওখানেও বেড়াতে গেছিলাম, তো তোমাদের সেটাও দর্শন করাবো। এই যে এখানে দেখো, আর আমার মেয়ে বলছিল মাম্মা আমাকে একটা ছবি তুলে দাও, তো ওকেও ছবি তুলে দিয়েছিলাম। তো তোমরা তো বেরোবো করে যারা বেরোতে পারছো না, তাদের বলবো এই সামান্য কিছু পয়সা নিয়ে বেরিয়ে পড়ো। এই কাছাকাছি কত আমাদের সতীপীঠ আছে। আর এই দেখেছো সতীপীঠের, প্রত্যেকটা সতীপীঠের একটা কমন জিনিস থাকবে, কোনো না কোনো নদী থাকবে। আর দেখেছো এই সতীপীঠটার ঠিক উল্টো দিকেই একটা নদী আছে। আর এই দেখো আমি মন্দিরের পেছনটায় এসেছিলাম, আর এখানে থাকার জন্য একটা ঘরও আছে, তোমরা চাইলে এখানে থাকতেও পারো, আগে থেকে বুকিং করে নিও। আর এখানে দেখো পরিবেশটা কত নিরিবিলি, কত সুন্দর। আর এখানে তোমরা দেখার মতো তোমরা পল্লী কবির বাড়িতে একবার ঘুরে আসতে পারো, কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি থেকে। আর এই দেখো আমার মেয়ে এখান থেকে একটা ফুল বললো, মাম্মা আমি কি একটা ফুল নিতে পারি? তো আমি এখান থেকে একটা ফুল ছিঁড়েছি, ওকে পারমিশন দিয়েছি। তো এর জন্য আমাকে সবাই ক্ষমা করে দিও, জানি ফুল তোলা ঠিক না, তবুও বাচ্চা মানুষ রিকোয়েস্ট করছিল অনেক, তো বললাম ঠিক আছে নাও। আর এখানে পরিবেশটা তোমার এত ভালো লাগবে, মনে হবে কোনো পাহাড়ি অঞ্চলের ওপর দিয়ে যেমন দু সাইডে গাছ আছে সেরকম গাছ। আর এখানে বাসগুলো কোনো সময় আধা ঘন্টা 40 মিনিটও নেয়, কোনো সময় 1 ঘন্টাও নেয়। আর এই যে এখান থেকে বালি তোলা হচ্ছিল, এখানে পরিবেশটা দেখতে খুব ভালো লাগবে। আর আবার আমরা টোটো করে চলে গেছিলাম ওই গ্রামের শেষ প্রান্তে। আর তোমরা চাইলে মন্দিরের সাইড দিয়েও যেতে পারো। তো এই যে আমরা আবার টোটো করেই, একটা টোটোই ভাড়া করেছিলাম, তো ওখান থেকে চলে গেছিলাম একটা শ্মশান। ওখানেও মা মঙ্গলচণ্ডীর ওখানে শুনলাম যে মেলা টেলা হয়, খুব পরিবেশটা এত নিরিবিলি আর সুন্দর কি বলবো। আর এই যে আর ওয়েদার খারাপ থাকার জন্য এবং আমার ক্যামেরাটাও খারাপ থাকার জন্য আমার সামনের ছবিগুলো খুব বাজে এসছে। তো তোমরা যারা যেতে চাইছো, যদি যেতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কোনো রকম সাহায্য লাগলে।
আর এখন দেখেছো বর্ষাকালের জন্য নদীটা কত ভরা ভরা লাগছে, কত সুন্দর লাগছে। তো তোমরা ওখান থেকে আবার বাস স্টপে চলে আসবে, নতুন হাট বাস স্টপে। ওখান থেকে আসার পর আবার তোমরা কাটোয়া বাস স্ট্যান্ডে চলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আসার সময় টোটো পাওয়া একটু মুশকিল হতে পারে, তো টোটোওয়ালাকে বলবে একটু দাঁড়াতে। আর এই যে তোমরা যদি মা মঙ্গলচণ্ডীর মন্দিরে আসো, তোমরা এখানটাও ভিজিট করতে পারো, এবং ওখানে আর একটা পার্ট আছে, ওখানটাও তোমরা দর্শন করে নিতে পারো। আর এই দেখো এখানেও পুজো দিয়ে নিয়েছিলাম আমরা যেহেতু প্রথম গেছি, আমরা সব জায়গা চিনি না। তো এখানে গিয়ে ঠাকুরমশাই এসেছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমাদের তো বারবার বললাম ওখানে কোনো দোকানপাট নেই। তোমরা যখন আসবে পুজোর সামগ্রী যখন আসবে পুজোর সামগ্রী অবশ্যই কিনে নিয়ে আসবে। আর পরিবেশটা কত সুন্দর ছিল দেখো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে দেখো আমি এখানে ভিডিও করছিলাম, অনেক এখানটা জায়গাটা মানে একদম নিরিবিলি। তবে এখন যা পরিস্থিতি আমার মনে হয় সঙ্গে কাউকে নিয়েই এসো। আর দেখো এটা হলো একটা মন্দির। আর এই যে তোমরা এখানে মঙ্গলচণ্ডীর স্মরণে, মা মঙ্গলচণ্ডীর স্মরণে এটা করা হয়েছে। আর ওই যে গাছটা দেখছো, ওই গাছের নিচে আমরা পুজো দিয়েছিলাম। তো ঠাকুরমশাই চলে যাচ্ছিলেন, তো আমরা বললাম যে আমাদের পুজোটাও একটু দিয়ে দিই। ঠাকুরমশাই চলে যাওয়ার জন্য আমরা আবার রিকোয়েস্ট করার পর উনি আবার দাঁড়ালেন, পুজোটা দিয়ে দিলেন। আমরা এখানেও পুজো দিয়েছিলাম, ওখানেও দিয়েছিলাম। তো দেখো বটগাছটা কত পুরনো। আর এই দেখো আমি এই প্রথম বছর মা মঙ্গলচণ্ডীর উপর শুরু করেছি। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ধন্যবাদ।